তোর বৌদিকে আমি মেরেওছি পর্যন্ত, শুধু তোর বৌদি আমার কানে এই মন্ত্র দিচ্ছিল বলে। আর তুই আমার ভাই, যে তুই আমার গলায় ছুরি বসাচ্ছিস। আরে তুই ছুরি বসানোর আগে আমাকে একবার বলে তো দেখতিস, দেখতিস আমি তোর জন্য কতটা করতাম। তুই আমার কোলে পিঠে কাঁধে জোরে বড় হয়েছিস, আজ পর্যন্ত তুই আমার ছায়াতে মানুষ হয়েছিস, আর তুই আমাকে মারতে এলি। এক জমিদার বাবুর দুটো সন্তান ছিল। বড় ছেলেটা যথেষ্ট কাজের ছিল, সে বাবার সব কিছু দেখভাল করতো। আর ছোট ছেলে ছিল পুরো বাউন্ডলে। যাই হোক, জমিদার যেহেতু প্রচুর পয়সা ছিল, বাবা কিছুই বলতো না। বাবা দুটো সন্তানকে বিধা দিয়ে দেয়, তারা বেশ সংসার করছিল। কিছুদিন পরে বাবা তাদের দুজনকে অল্প অল্প সম্পত্তি দেয়, যে তোমরা এগুলো দেখভাল করো, তোমরা এগুলো দেখভাল করো। ছোটো ছেলে কোনো কাজে না, তাকে অল্প দিয়েছিল। বড় ছেলে যেহেতু কাজের, তাকে অনেকগুলো সম্পত্তি দিয়েছিল, যে তুই এগুলো দেখভাল কর। যথারীতি সব কিছু এভাবেই চলছিল। কয়েক বছর পর বাবা মারা যান। ছোটো ছেলের বউ ছোটো ছেলেকে বোঝায় বাবা দাদাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, বাবা সবচেয়ে বেশি সম্পত্তি দাদার নামে লিখে দিয়ে যাবে, তুমি দেখো। বড় ছেলের বউ বড় ছেলেকে বোঝাচ্ছে বাবা সবচেয়ে বেশি সম্পত্তি ছোটো ছেলের নামে লিখে দিয়ে যাবে, তুমি দেখবে। ও ছোটো ছেলেকেই উনি বেশি ভালোবাসতেন, তোমাকে তো ভালোবাসতো না। ও তো কিছুই করতো না, তাও ওকে কিছু বলতো, কখনো কিছুই বলতো না। দুই ভাইকে তাদের স্ত্রীরা ভালো করে ব্রেন ওয়াশ করেছে। ব্রেন ওয়াশ করার পরে ছোট ভাই একটাই বুঝলো, যে দাদাকে যদি আমি না মারতে পারি তাহলে আমি কিছুই পাবো না, আমার হাত পুরো খালি হয়ে যাবে। শেষমেশ ছোটো ছেলেকে তার কিছু বন্ধুবান্ধবও এরকম পরামর্শ দিল, তোর দাদা থাকাকালীন তোকে খুব বেশি সম্পত্তি দেবে না, আর যদি তোর বাবা কারণ আমি লিখে নাও দিয়ে যায়, তবে দেখবি তোর দাদা তোর থেকে জোর করে বেশি সম্পত্তি নেবে, তোকে খুব বেশি সম্পত্তি দেবে না। সবাই মিলে তাকে এত মন্ত্র দেওয়ার পরে সে চিন্তা ভাবনা করলো দাদাকে খুন করতেই হবে। ওইদিকে বড়দাকে যখন তার স্ত্রী এত করে বোঝাচ্ছে যে তোমার ভাই তোমাকে ঠকাবে, তোমার ভাইকে হয়তো তোমার বাবা বেশি দিয়ে যাবে, তো বড়দা তার স্ত্রীকে আচ্ছা করে মারধর পর্যন্ত করেছে, যে আমার ভাই সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলবে না। আমার কাছে আমার ভাই সবচেয়ে আগে। বাবা ছিল, বাবা আমাদের দুজনাকে দেখতো, আজকে বাবা নেই, আমি ওর জন্য গার্জিয়ান, আমি ওর বড়। তো ভাইয়ের জন্য বড়দা পুরো পাগল। যথারীতি ভাই দাদাকে বলল, দাদা চল আমরা একটু ওই পুরনো বাড়িতে যাই, সেখানে বসে কিছু কথা বলবো, তোর সাথে কিছু কথা আছে। দাদা যথারীতি চলে গেছে। সেই বাড়িতে কেউই থাকতো না, ভাই দাদাকে মারার প্ল্যান করে নিয়ে গেছে। এবং দুই এক কথা বলতে না বলতেই ভাই দাদাকে মারার জন্য ছুরি চালিয়ে দেয়। দাদা তখন ভাইকে হাতটা ধরে বলে, তুই 2 মিনিট দাঁড়া, তারপরে তুই আমাকে মারিস। কথাগুলো আমাকে বলতে দে, এখানে তো কেউ নেই, মারার আগে আমার কথাগুলো তুই শুনে নে। ভাই বলছে তাড়াতাড়ি বল, তোকে আমি আজকে ছাড়ছি না। দাদা বলছে, তুই আমাকে খুন করতে পারিস এতটা আমি কখনো কল্পনা করিনি। তোর বৌদি আমাকে আগেই বলেছিল যে তোকে হয়তো বাবা বেশি সম্পত্তি দিয়ে যাবে। আমি তোর বৌদিকে বলেছিলাম বাবা যদি ওকে বেশি সম্পত্তি নাও দিয়ে যায়, আমি আমি ওকে বেশি সম্পত্তি দেবো। তোর বৌদিকে আমি মেরেওছি পর্যন্ত, শুধু তোর বৌদি আমার কানে এই মন্ত্র দিচ্ছিল বলে। আর তুই আমার ভাই, যে তুই আমার গলায় ছুরি বসাচ্ছিস। আরে তুই ছুরি বসানোর আগে আমাকে একবার বলে তো দেখতিস, দেখতিস আমি তোর জন্য কতটা করতাম। আজ পর্যন্ত তুই কি করেছিস, বাবার যে সাম্রাজ্য সেটা বাবা করেছে, আর আমি টিকিয়ে রেখেছি। কখনো তোকে কিছু বলিনি, কখনো তোকে প্রেশার ক্রিয়েট করিনি। তোর ভালো মন্দ সবসময় আমি আর বাবাই দেখেছি। বাবার তো নেই, বাবার বর্তমানে তোর কোনো মূল্য নেই। আমি একমাত্র যে তোকে দেখভাল করতে পারে, আর আমার অবর্তমানে তুই এই পৃথিবীতে ধুলো হয়ে যাবে, ধুলো। তুই একবার ভাবলি না, নিজের বোধ বুদ্ধিরা কাজে লাগালি না, আমাকে তুই মারতে এলি। তার আগে তোর একবার ভাবা তো দরকার ছিল যে আমি কাকে মারতে যাচ্ছি। তুই আমার কোলে পিঠে কাঁধে জোরে বড় হয়েছিস, আজ পর্যন্ত তুই আমার ছায়াতে মানুষ হয়েছিস, আর তুই আমাকে মারতে এলি। এটা কোনো গল্প না, এটা আজকের দিনের রিয়ালিটি। যদি গল্পটা ভালো লাগে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।